পরিষ্কারভাবে জানালেন যে 9টার মধ্যে 9টাই চাই। তো এইটা তো একটা বিরাট প্রেসার আপনাদের উপর তৈরি হবে, কারণ অলরেডি 6টাতে আগেরবারে বিজেপি জিতেছিল, আপনারা 3টাতে ছিলেন, সেখান থেকে এতটা বাড়ানো এটা কিভাবে সম্ভব বলে মনে করছেন? আজকে এই লুদুরকা মাঠে এই জনসভা, এই ক্ষেত্র থেকে আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভা। সবার প্রথমে আমি সমস্ত বুথ স্তরের কর্মী, অঞ্চল স্তরের কর্মী, নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং সমস্ত শাখা সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্ব সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকে দেখিয়ে দিয়েছি পুরুলিয়ার মাটিতে তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভায় 9-0 এই রেজাল্ট ফলাফল করবে। এখানে প্রশ্ন কিছু নেই। আজকে জনসভা তারই প্রতিফলন হিসাবে আজকে দেখিয়ে দিয়েছে। স্ট্র্যাটেজি কিছু ঠিক করছেন, এটুকু বলা যায়? দলীয় স্ট্র্যাটেজি কি আর বলা যায়? আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে অজিত প্রসাদ মাহাতো তিনি একটা বলেছেন নো ভোট টু টিএমসি। আজকে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, এই যে বলটা ফেলে দিলেন বিজেপির দিকে, অর্থাৎ খুব বেশি কিন্তু কিছু বললেন না যে আপনারা কি করবেন বা রাজ্য সরকার কি করবে। তো কুর্মী ভোট কি টানতে পারবেন এই অবস্থায়? মুখে কিছু বলবো না, 2-3 দিনের মধ্যেই আপনাদেরকে একটা কাগজ, যে কাগজটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছে সেটা আপনাদের হাতে তুলে দেবো। এই প্রথম দেখা গেল রেল একটা ইস্যু হলো, উনি অনেকক্ষণ রেল নিয়ে বললেন, কারণ বিজেপির তরফ থেকে বিভিন্ন রকমের দাবি করা হচ্ছে রেল নিয়ে। উনি পাল্টা একটা কথা বললেন যে ট্রেন ঠিকঠাক চলছে না, এই নিয়ে ভোটের পরে যাবেন দরকারে 20 সদস্যের একটা। দেখুন, বিজেপি দলের সমস্ত স্তরের নেতৃত্ব আপনি দেখান না কে সত্যি কথা বলে। আমরা রেলের গল্প কবে থেকে শুনে আসছি যে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ভায়া বান্দান মানবাজার হয়ে আসবে। জানি না এটা দেখতে পাবো কোন কথাটা সাথে ওদের কাজের মিল আছে। একটা প্রশ্ন, একটা উত্তর দেখান। বিজেপি নেতাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই মিথ্যাচার ভ্রষ্টাচার করে কোনো লাভ নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কথা রাখেন। আর বিজেপির আমরা দেখুন না, 14 সাল থেকে আজকে 26 নরেন্দ্র মোদী সরকার কি দিয়েছে মানুষকে? সারা ভারতবর্ষের এখন কোথায় কোথায় দাঁড় করিয়ে দিয়েছে। কিছু পেটুয়া আছে যারা বাম থেকে রাম হয়েছে, তারাই এখন আজকে বিজেপি। পুরুলিয়ার মানুষ আজকে বুঝে গেছে। আজকে আমাদের নেতা তো বলেই দিয়েছে যে সেই 11 সালের আগের দিনটা স্মরণ করুন। আর এই মুখোশধারী বিজেপির যারা ধর্মের নামে, যারা ভগবানের নামে, যারা ভোট ভিক্ষা করছে, তাদেরকে ছুড়ে ফেলুন। জিজ্ঞেস আছে।